আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করবো, আমার দোষ একটা, আমি আওয়ামী লীগ করি। এই যে মাথা এখানে সেটে গেছে এবং যে যে কান ছিল এই যে দেখতে পাচ্ছেন। আজকে সন্ধ্যাবেলা, আজকে আমার ছেলের জন্মদিন, জন্মদিনের আয়োজনে ছিলাম। আর সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড সেলুনে যাবে। তো আমাদের বাসায় তো হচ্ছে হাজরাপুর নিউ কলোনি, তো ওইখানে একটা মাঠ আছে, মাঠের আমাদের তো রোড দিয়ে যেতে হয়। তো ওইখানে মাঠের মধ্যে সনি নামে একটা ছেলে আছে, ওনার বাবার নাম হচ্ছে রজব আলী। উনি মোটামুটি বিএনপি মনির ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক, তাদের দলীয় ভাবে কাজ করে। তো এর আগেও আমাকে কতবার, কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম 16 ডিসেম্বর উপলক্ষে, সেখানে আমি জয় বাংলা লিখেছিলাম। তো এর মধ্যে আমাকে কল দেওয়া হয়েছে যে আমি কেন লিখলাম। আমি বললাম জয় বাংলা মানে তুমি বোঝো যে আমি জয় বাংলা কেন লিখলাম। আমি লিখলাম, এটা আমার ব্যাপার, আমি লিখলাম, আমার পোস্ট, আমার ফেসবুক, আমার সবকিছু আমি লিখতেই পারি। তখন বলছে না, এগুলো লেখা যাবে না, তা না হলে আপনার খুব খারাপ হবে। তখন আমি বললাম যে খারাপ হবে মানে, ঠিক আছে তোমার যা মন চায়, আমি তো কারোর সাথে অন্যায় করি নাই কখনো, দল ক্ষমতা থাকলেও তো আমি কখনো দলের অপব্যবহার করি নাই। তো তোমার যদি মনে হয় যে তুমি কিছু করবা, তো আর কি করার আছে, আমার তো আর কিছু করার নাই। তারপরে আজকে হঠাৎ করে আমার হাজবেন্ডকে ডাক দিছে, এই এদিকে আসেন। তো আমার হাজবেন্ড বলছে কি ব্যাপার, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি এইভাবে ব্যবহার করছো কেন? বলে কি বউয়ের কামাই খাস, তোর বউ আওয়ামী লীগ করে, তুই তোর বউরে ছেড়ে দিবি কেন? আমার বউ আওয়ামী লীগ করে এর জন্য আমার বউকে, হ্যাঁ তুই তোর বউর সাপোর্ট নিচ্ছিস। আমার হাজবেন্ড কোনো দল করে না, সে সাধারণ সিম্পল একটা মানুষ। তো বলতেছে যে না, তো এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তো চিৎকার চেঁচামেচি করতেছে, আমি বের হলাম গেট থেকে, কি হয়েছে, যেদিকে ওর সাথে হয়েছে। তা আমি সরাসরি গেলাম, বললাম কি ব্যাপার সনি, বুঝলাম না, তোমাকে আমি ছেলে বলে ডাকি, কয়দিন আগে তুমি আমার আম্মা আম্মা করে ডাকতে, এখন তোমার কি সমস্যা? কোনো আওয়ামী লীগ চলবে না, দল ক্ষমতায়, দল এখন কোনো আওয়ামী লীগ নাই, পালাইছে সব। আর এখন কোনো আওয়ামী লীগের গান চলবে না, এখন আর ওই আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করবো, থাকুক বা না থাকুক সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যে দল করি সেই দল অবশ্যই আমি করবো। তখন বলতেছে না করা যাবে না, এই নিয়ে খুব মারামারি হয়েছে, আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছে, আমারও যে সেম অবস্থা। তো আমার খুব খারাপ লাগছে যে আমার ভালোবাসা, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আর আওয়ামী লীগ বিএনপি এখনো কিন্তু বিএনপি আসে নাই, এখনো তো বিএনপি আসে নাই। সমন্বয়ক যারা আছে তারা তো আগেই তারা বলেছিল, যারা সমন্বয়ক ছিল তারা তো বলেছিল যে আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমরা সমান অধিকার বুঝি। এটাই তো ঘটনা ছিল। এখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কেন আসলো? আর আমি একজন নারী, আমি তো আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আমি কারোর সাথে অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই, দল ক্ষমতা থাকা দলের অপব্যবহার করি নাই, কখনো কারো কাছ থেকে দল থেকে এক কাপ চা পর্যন্ত খাই নাই, তাহলে আমার সাথে এমন হবে কেন? তারপর আমি বলছি এই নিয়ে আমার পুলিশ ডাকছে, প্রশাসন আসছে, তারপরে আরো তাদের বড় ভাই যারা ছিল তারা সবাই আসছে। আসার পরে আমি বলতেছে, তো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি ঘটনা কেন হল। তখনই আমি বললাম আমার দোষ একটাই, আমি আওয়ামী লীগ করি, এটাই আমার দোষ, আর কোনো দোষ নাই। আর এই দোষের জন্য আমার স্বামীকে প্রেশার করছে যে আমাকে যেন ছেড়ে দেয়, আমাকে আর রাখা যাবে না এলাকা, কেন আওয়ামী লীগ করি। তো এইটা কেমন ন্যায় বিচার? মানে এটা কোন দিকের রুলসে আছে? এটা কি কোনো রুলসে আছে যে স্ত্রী আওয়ামী লীগ করলো তো যখন আওয়ামী লীগ থাকবে না স্ত্রীকে ছেড়ে দিবে? মানে সংসারের সাথে দলের কি সম্পর্ক? আমি এটা সবার কাছে বিচার চাই। আর আমি অবশ্যই আমি সবার কাছে একটা জিনিস চাই, আমি আমার সেফটি চাই। আমি কারোর সাথে অন্যায় করি না, হ্যাঁ যদি আমার অন্যায় হোক, অন্যায় হয় এবং অন্যায় করি, সেটা প্রশাসন আছে, তাদের কাছে হস্তক্ষেপ করুক, তারা সেই পরিমাণ সে আমার যতটুকু অন্যায় সেটার দ্বারা বিচার করবে। কিন্তু যেখানে আমি অন্যায় করিই নাই সেখানে আমাকে এইভাবে হস্তান্তর করার তো কোনো দরকার না। আমার একটা সিকিউরিটি দরকার যে আজকে আমার বাড়ির কাছে, এটা দূরে না, বাড়ির কাছে তারা সিন ক্রিয়েট করে তারা পারে নাই কেন? এলাকার মানুষ আমাকে ভালোবাসে, তারা আমাকে সাপোর্ট দিয়ে তারা আমাকে সেভ করে রাখছে। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, তাহলে আমাদের নিশ্চয়তা কি? মানে যারা অন্যায় করে নাই, যারা করছে তারা তো শাস্তি পাবে, যারা করে নাই তারাও শাস্তি পাবে। এটা কোন ধরনের ন্যায়? এটা তো কোনো ন্যায় হতে পারে না। প্রশাসন আসছে, প্রশাসন এসে তারা আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি আওয়ামী লীগ করেন? হ্যাঁ আমি আওয়ামী লীগ করি, আমি করেছি, করি, ইনশাল্লাহ করব, আমি মরে গেলেও করব।
তো আমার কথা হচ্ছে প্রশাসনে এসেও ওনারাও কিছু বলেন না, ওনারা ওই ব্যাপারটা সমাধান করে দিয়ে গেছে। আমার হাজবেন্ডের সাথে ওরা মানে দুইজনে এখন মিলাই দিয়ে গেছে যে এলাকার মধ্যে যেন ঘটনা না ঘটে। আর আচ্ছা যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কয়দিন, কতক্ষণ? আজকে না হলে একটা ঘটনা থেকে বেঁচে গেলাম, কালকে আরেকটা হবে না। আমার একটা মাত্র ছেলে, ছোট্ট একটা ছেলে, কালকে একটা হবে না, ও সে বাইরে কাজে যায়, আমিও ঘরে থাকি একা, একটা ঘটনা ঘটবে না এর কোনো নিশ্চয়তা নাই তো। কারণ আমার বাড়ির কাছে যদি তারা ঘটাতে পারে, তারা দূরে তো অনেক কিছু করতে পারে। তো প্রশ্নই ওঠে না। আমি যতদিন আমি যদি মরেও যাই তাও আওয়ামী লীগই থাকবো। আওয়ামী লীগ কেন ছাড়বো আমি? আওয়ামী লীগ কি দোষ করছে? যাদের জন্য এই আজকের এই ঘটনা, যেসব যারা কুকর্ম করছে, যাদের জন্য আজকে আওয়ামী লীগের অধঃপতন, তাদের বিচার হোক, সেটা আমি চাই। হচ্ছে আজকের যে ঘটনা, আমার ছেলের জন্মদিন ছিল, সেই হিসেবে আমরা বাসাতেই ছিলাম। তো আমি শেভ করার জন্য সেলুনে যাই, যেহেতু বার্থডে কেক কাটা হবে। তো আমি যেহেতু যাইতে, আমার এখানে একটা মাঠ আছে, মাঠের পাশ দিয়ে যেতে হয়। ওই সময় আমাকে হচ্ছে ওরা বলছে যে হচ্ছে এই যে হলো মানে মাগির কামাই খায়। তাই বললাম কি মাগির কামাই? আমি সারাদিন কাজ করি, আমি কাজে ব্যস্ত, না মাগির কামাইয়ের কি আছে? তো বলছে যে তুই যদি হলো তোর বউকে না ছেড়ে দিস, হ্যাঁ, তোর এখান থেকে না পাঠাস, তাহলে তোর খবর আছে। হ্যাঁ, এরপরে আমি হচ্ছে বলে কেন ছাড়বো, তুমি তো ছাড়ার দরকার নাই। তো আমার গালাগালি করে, আমি একবার যে চলে আসি। তারপরে আবার তখন আবার ডাকে, সেই ভেতরে আমাকে যদি মা বোন তুলে গালাগালি করে, তো আমি বললাম মা বোন তুলে গালাগালি করছিস, আমার তো মা তো মারা গেছে, গালাগালি করিস না, তুই তো ছোট আমার অনেক, গালাগালি করছিস কেন? ওই পর্যায়ে তখন আমাকে হচ্ছে মারধর শুরু করে। তখন আমার বউ ওখানে যায়, যে উনি সেফটি করার চেষ্টা করে, দোয়ারা তো থামে না, সবাই প্রায় 7-8 জনেরও বেশি ছিল। হ্যাঁ, তো এলোপারিতে সবাই অ্যাটাক করে। জি জি জি, আমার এই যে হাত ছিলে গেছে, ঠিক আছে, এই যে মাথা এখানে ফেটে গেছে, এবার যে যে কান ছিল, যে দেখতে পাচ্ছেন এদিকে, এদের কপাল ফেটে গেছে। মেরেছে তো অবশ্যই। না না, আমি কোনো রাজনীতি করি না, আমি হলো ব্যবসা করি, আমি ফাস্টফুড খাবারের ব্যবসা।